মাঝখানে আল্লাহ তাআলা আপনাকে একটু স্বাধীন করছে, মানতেও পারো নাও মানতে পারো, কিন্তু আমার কাছে হিসাব দিতে হবে না, হবে না? এটা যারা আমরা শুধু দাড়ি টুপি রাখছি তাদের দিতে হবে, বাকি যারা আছে তাদের না হলেও চলবে। যারা জামাত ইসলামী করে তাদের করতে হবে, তাদের শুধু হিসাব দিতে হবে। বাকি যারা দল করে, বাকি যারা ব্যানার টাকায় প্রোগ্রাম করে, রাজনৈতিক মতবাদ নিজেদের মন করা একটা আইন মানুষের উপরে চাপিয়ে দিতে চায়, তাদের তো মরতেও হবে না, হিসাব লাগবে না। ওনারা আরো কি বলে জানেন? আমার পোলাই তো পারবে না, আমার ভাইও পারবে না, একটু ভালো দেখে হুজুর নিয়ে আসেন, আমার জানাজার সময় একটা ভালো হুজুর নিয়ে আসবেন। কি হুজুর? হুজুর কয় প্রকার ভাই? কয় প্রকার? ভালো হুজুর বলে কি বুঝাতে চাইছেন? তার মানে হলো তিনি তার বাস্তব জীবনে ইসলাম মানে না, এটা তিনি ভালো করে বুঝতে পারেন। ওই ভয়ের জায়গা থেকে সে আবেগে বলে দেয় একজন ভালো হুজুর দিয়ে এমন জানাজা পড়াবা যেন আমার জান্নাত নিশ্চিত হয়ে যায়। অথচ এই হুজুরকেই তার রাজনৈতিক জীবনে মঞ্চে বসে গালির পর গালি দিয়ে আলেমদেরকে বেইজ্জত করে ছেড়েছে। মরার পরে পায়ের কাছে একজন কাপড় ধরে, মাথার কাছে একজন কাপড় ধরে, দুই সন্তান দুই পাশে কাপড় ধরে আর টানে ভালো করে সোজা করো। বলে না? বলে না? না আপনারা বাঁকা করে রেখে দেন? দুনিয়াতে বাঁকা রাখার নিয়ম আছে? কি রাখার নিয়ম? তাই না সোজা করো। তখন আশপাশ থেকে লোকেরা কিছুটা বিরক্তির সাথে বলে, ভাই সোজা তো হইলেন, পিছনে বলেন, পিছনে বলেন, সোজা তো হইলেন, পয়সা থাকতে হইলেন না। নাই কথা বলার? আমরা মরার পরে সোজা হবো না, বেঁচে থাকতে সোজা হওয়ার জন্য এখানে এসেছি। বেঁচে থাকতে সোজা হওয়ার জন্য রাজি আছেন, তারা আজকে আমরা মরার আগে বেঁচে থাকতে কি হতে চাই? সোজা যেহেতু আমাদের হতেই আল্লাহ কবুল করুন, আল্লাহ হাত তুলে কবুল করেন। দুনিয়ার ক্যামেরা হাত বাদ গেল, আপনার আশা জীবের ক্যামেরা আমাদের একটা হাত যেন বাদ না যায়। আমি আজকে এখানে কথা বলার জন্য আসছি, নির্বাচনে ভোট দেওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য নয়। ভোট আপনি আপনার বিবেকের কাছে ছেড়ে দেবেন, বিবেক যাকে বলবে তার কাছে দিবেন। আপনার বিবেক যদি বলে আপনি একজন বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, ধর্ষণকারী, ধর্ষণের সমর্থন করে, চুরি ডাকাতি করে, চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, অন্যের জমি জমি দখল করে, তরমুজের ডলার লুট করে খায়, চাঁদা না তুললে তার পেটের ভাত হজম হয় না, এরকম লোককে ভোট দিয়ে আপনি যদি ওই গুনার ভাগ দিতে চান, আমার কোনো আপত্তি নাই। আর যদি আপনি মনে করেন একজন ভালো মানুষের পক্ষ অবলম্বন করে তার সমস্ত ভালো কাজের সওয়াব আপনি কালকে বলে আল্লাহর কাছে নিয়ে হাজির হতে চান, তার জন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী আমরা কি একবার কোনো আলোচনায় বলেছি আমরা মওদুদির মতবাদ নিয়ে এসেছি? আমরা কি একবার আলোচনায় বলেছি আমরা নিজামীর মতবাদ নিয়ে এসেছি? আমরা কি একবার আলোচনায় বলেছি আমরা গোলাম আজমের মতবাদ নিয়ে এসেছি? আমরা চিৎকার করে সারা জীবন বলেছি আমরা ইসলাম নিয়ে এসেছি। পরিকল্পনা কার? কার? আল্লাহর নাম যত জোরে বলবেন হাত তত ভালো থাকবে। পরিকল্পনা কার? আমাদের দেশের কোন রাজনৈতিক সমাবেশে চিৎকার করে এরকম আল্লাহর নাম বলার সুযোগ পাবেন? বিবেকের কাছে প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন রেখে গেল। কোন রাজনৈতিক সমাবেশে এরকম চিৎকার করে জীবনের সব আবেগ ভালোবাসা উজাড় করে আল্লাহর নাম উচ্চারণ করতে পারবেন? একটা রাজনৈতিক দলের নাম বলে। কিসের ভোট? কিসের নির্বাচন? আপনি মারা যাওয়ার পর বিসমিল্লাহি ওয়ালা, ছেলে বলে, মেয়ে বলে, ভাই বলে, চাচাই বলে, যারা দূরে থাকে তারা বলে। সারা জীবন চলছে তিনি নিজের মিল্লাতে। কিসের মিল্লাত? কিসের মিল্লাত? নিজের মিল্লাত, দলের মিল্লাত, মহাসচিবের মিল্লাত, চেয়ারম্যান সাহেবের মিল্লাত, একদিন চেয়ারম্যানের মিল্লাতে চলছে। আর কবরে রাখার সময় কয় কার মিল্লাত? এটি কি কুফরি না মুনাফিকি? মুনাফিকি না কি বলেন? ইসলামের সাথে রাজনীতি আছে না নাই? যে রাজনীতির সাথে ইসলাম নয় সেটা রাজনীতি নয়, সেটা হাবিজাবি সাদানাতা। সেটা মানুষকে মুক্তি দেয় না, সেটা মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে ফ্যাসিস্টের একটা সরকার তৈরি করে। সেটা জমির দল এবং জমি দখল করে কর্মজীবীদের ব্যবসা নষ্ট করে দেয়। কারণ সে আল্লাহকে ভয় করে না, সে আল্লাহকে ভয় করে না। আমার ভাইয়েরা, আপনাকে একটা
কথা বলার জন্য এই প্রসঙ্গটা বলছিলাম। আসছেন কার পরিকল্পনায়? যাবেন কার পরিকল্পনায়? এটা বুড়া মানুষ যারা আমার বাবার মতো তারা ঠিক আছে, ইয়াংরা তো এটা মানবে না নাকি? এখন তোমার শক্তি, তোমার হিম্মত, তোমার যৌবন, এখন যৌবন তার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। তোমার জন্য যেটা প্রযোজ্য না, প্রযোজ্য না, প্রযোজ্য না। যুবকদের জন্য এটা প্রযোজ্য না, তরুণদের জন্য এটা প্রযোজ্য না। যাদের বয়স এখন 30 তাদের জন্য যেটা প্রযোজ্য না, এটা হলো 70 বছরের জন্য প্রযোজ্য। কারণ 30 বছরের কোন যুবক আমাদের দুনিয়ায় পর্যন্ত মারা যায় নাই। বহুত গেছে, বহুত গেলে তো এটা মানতে হবে সবাই। কিন্তু আমি তরুণ যুবকদের সম্মান রেখে বলছি, তোমাদেরকে কেউ কেউ বোঝায় তোমার এখনো বয়স আছে, এখন যা পারো করো। এখন যৌবন তার যুদ্ধ হওয়ার তার শ্রেষ্ঠ সময় বলে না, এখন যৌবন তার নষ্ট হওয়ার তার শ্রেষ্ঠ সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপির সাথে জামাতে ইসলামী এগিয়ে আছে। 2-3 মাস 4 মাস আগে থেকে জামাতে ইসলামের প্রত্যেকটা প্রতিনিধি দল তারা মানে যারা এমপি প্রার্থী তারা সবাই তার নিজ নিজ এলাকায় গণসংযোগ শুরু করে দিয়েছে। কিন্তু বিএনপির এখন পর্যন্ত কোনো নেতাকর্মীরা সেইভাবে গণসংযোগ করতে পারতেছে না, কারণ প্রত্যেকটা এলাকায় তাদের 2-3টা করে ক্যান্ডিডেট। আমাদের এখানে 8 জন ক্যান্ডিডেট, একদিকে নূর মোহাম্মদ, অপরদিকে 8 জন বিএনপির নেতাকর্মীরা। তো নূর মোহাম্মদ ভাই 3-4 মাস আগে থেকে যখনই জামাতে ইসলামী নমিনেশন দিয়েছে, যে ঘোষণা দিয়েছে, যে তখন থেকে নূর মোহাম্মদ ভাই গণসংযোগ শুরু করে দিয়েছে। প্রত্যেক দিন তার প্রোগ্রাম, প্রতিদিন হয় আদমদিঘি না হলে দুপচাচিয়া। তো এরকম করে জামাতে ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী যে কয়টা আসনে তাদের নমিনেশন দেওয়া হয়েছে তারা তাদের এলাকায় গণসংযোগ করতেছে। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা কেউ জানে না যে আসলে কাটকে ভাবে তার আগে ঘুরে ফিরে কি করব। তো এই দিক দিয়ে জামাতে ইসলামের নেতাকর্মীরা এগিয়ে আছে। আর জামাতে ইসলামের আরেকটা পদক্ষেপ নিয়েছে, সেটা হলো যে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে 200 জন করে যুবক নিয়েছে। তাদের লিস্ট করা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে 200 জন করে যুবক থাকবে। তাদের কাজ শুধু হবে যে কেউ ভোট কারচুপি করতেছে কিনা, কেউ ভোট চুরি করতেছে না, কেউ কি জোর জব্বর করতেছে কিনা। তো জামাতে ইসলামী এটা করেছে নিজস্বভাবে। এটা এমনি তো প্রশাসন থাকবেই, তারপরেও নিজস্বভাবে জামাতে ইসলামী একটা উদ্যোগ হাতে নিয়েছে। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এলাকায় তিনি গিয়েছেন, তিনিও এই বুথ এবং কেন্দ্র এই সব বিষয় নিয়ে তিনি একটা সভা করেছেন, সেমিনার করেছেন। তো সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন, ইতিহাসের সেরা একটা বক্তব্য দিয়েছেন। তো দর্শক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা পুরো বক্তব্যটা শুনে যাবেন। তো বেশি দেরি করব না, চলুন বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সুতরাং সালাম যেভাবে দেওয়া হয় কোরআনের নির্দেশ, তার জবাব যেমন তার চেয়ে সুন্দর করে দেওয়া হয়। এখন যদি বলেন যে নির্বাচনী সালাম পাইলাম ভাই, এখন কি সালাম অনেক পাবো, সব জবাব দিয়ে কি কুরআন যাবে, এটা বললে তো আলাদা। এখন আমার নির্বাচনী সালামেরও তো ভাগ আছে, সালাম কম কি কম, চা কম। তো চা খাওয়াই দিন একটু কম দেবেন কেন? সালামের পরিবর্তে কি দেয়? চা কম। চা কম ভাই, এই চা কমের সালামের নির্বাচনী জোয়ার আছে না নাই? এখন আছে। আমরা কি এই সালাম না সুন্নতি সালাম? নির্বাচনী সালাম না সুন্নতি সালাম? আমরা কি শুধু নির্বাচনের সময় দেব না সারা জীবন দেব? দেখি সারা জীবন সালামের রাজনীতি কারা করবেন? আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন, সালামের সাথে আপনি কবুল করেন, সালামের সাথে আপনি আমাদের জান্নাতে কবুল করেন। সালামের সাথে যারা তারা আল্লাহর সাথে, সালামের সাথে যারা তারা শান্তির সাথে, সালামের সাথে যারা তারা জান্নাতের সাথে, সালামের সাথে যারা তারা জাহান্নাম থেকে দূরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সালামের সাথে আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জান্নাতে প্রবেশ করার অভিনন্দন জানাবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম আছে না নাই? আছে। সালাম আছে। সালাম তোমাদের জন্য শান্তি। যারা প্রকৃতপক্ষে সালামের পরিচালন করে তারা একে অপরকে গালি দিতে পারে না। আর যারা গালিতে রাজনীতি করে তারা সালামে অভ্যস্ত নয়। তারা সালামের পরিবর্তে চা কম দেয়। কি কম? চা কম। এই চা কম পার্টি আছে না নাই? আছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে প্রকৃত সালামের অনুসারী বানায় দেন। কারণ
সালামের সাথে থাকলে সে আরেকজনের অশান্তি তৈরি করতে পারে না। কিন্তু দুনিয়াতে তো আমরা দেখি আরেকজনের জমি দখল করে আপনি অশান্তি শুধু না, আপনি তার পুরো হাতটাই মেরে দিলেন। এটা দুনিয়াতে নাই, অন্য জায়গায় আছে। আমার ভাইয়েরা, সম্মানিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, ওলামায়ে কেরাম, ইমাম, খতিববৃন্দ, আমার পিতৃ সমতুল্য চাচারা, দাদারা, আমার প্রাণের স্পন্দন। আমার দাড়ি টুকটা সাদা হয়েছে, কিন্তু এখনো আমাকে তোমাদের তরুণদের পক্ষের কর্মী বলে। আমি তরুণদের কর্মী, তরুণদের ভাই। 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা এই বাউফলে 7 জন ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাই আহত, পঙ্গুত্ব বরণ করেছে, আমার সেই সমস্ত তরুণ যুবক ভাইয়েরা, আমাদের আজকের এই প্রোগ্রাম এটি শুধুমাত্র একটা নির্বাচন, রাজনীতি অথবা এমপি মন্ত্রী হওয়া না হওয়ার জন্য নয়। আমাদের আজকের এই প্রোগ্রামটা একজন মানুষ হিসেবে প্রথমত আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে পাঠিয়েছেন কে? আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী আসছেন, আবার আপনার পরিকল্পনা অনুযায়ী চলে যাবেন, এরকম একজন কে আছে? হাত দেখান। পারবেন যাইতে? আপনার পরিকল্পনা মতো আসতে পারছেন? কার পরিকল্পনায় আসছেন? যাবেন কার পরিকল্পনায়? এর মধ্যে শান্তি না অশান্তি? আচ্ছা, এখন আরেকটা কথা বলি। এটা বললে বলবেন ভাই রাজনীতি বললেন, রাজনীতি করবেন না, রাজনীতিতে শুরু করে দিলেন। ইসলামের সাথে রাজনীতি আছে না নাই? যে রাজনীতির সাথে ইসলাম নয় সেটা রাজনীতি নয়, সেটা হাবিজাবি সাদানাতা। সেটা মানুষকে মুক্তি দেয় না, সেটা মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে ফ্যাসিস্টের একটা সরকার তৈরি করে। সেটা চমৎকার এবং জমি দখল করে কর্মজনতার ব্যবসা নষ্ট করে দেয়। কারণ সে আল্লাহকে ভয় করে না, সে আল্লাহকে ভয় করে না। আমার ভাইয়েরা, আপনাকে একটা কথা বলার জন্য এই প্রসঙ্গটা বলছিলাম। আসছেন কার পরিকল্পনায়? যাবেন কার পরিকল্পনায়? এটা বুড়া মানুষ যারা আমার বাবার মতো, তারা ঠিক আছে, ইয়াংরা তো এটা মানবা না নাকি? এখন তোমার শক্তি, তোমার হিম্মত, তোমার যৌবন, এখন যৌবন তার যুদ্ধে দেওয়ার তার শ্রেষ্ঠ সময়। তোমার জন্য যেটা প্রযোজ্য না, প্রযোজ্য না, প্রযোজ্য না। যুবকদের জন্য এটা প্রযোজ্য না, তরুণদের জন্য এটা প্রযোজ্য না, যাদের বয়স এখন 30 তাদের জন্য যেটা প্রযোজ্য না, এটা হলো 70 বছরের জন্য প্রযোজ্য। কারণ 30 বছরের কোন যুবক আমাদের দুনিয়ায় পর্যন্ত মারা যায় নাই। বহুত গেছে, বহুত গেলে তো এটা মানতে হবে সবাই। কিন্তু আমি তরুণ যুবকদের সম্মান রেখে বলছি, তোমাদেরকে কেউ কেউ বোঝায় তোমার এখনো বয়স আছে, এখন যা পারো করো। এখন যৌবন তার যুদ্ধ হওয়ার তার শ্রেষ্ঠ সময় বলে না, এখন যৌবন তার নষ্ট হওয়ার তার শ্রেষ্ঠ সময়। 3 ঘন্টা আলোচনা করে তোমার পরকাল নিয়ে একবার কথা বলে না, এরকম রাজনৈতিক সভা আছে না নাই? আপনাকে বুঝতে হবে আমার ভাইয়েরা, শফিকুল ইসলাম মাসুদ এখানে শুধু একটা বক্তৃতা করার জন্য আসে নাই। শফিকুল ইসলাম মাসুদ শুধু আপনাদের কাছে একটা ভোট চাওয়ার জন্য আসে নাই। শফিকুল ইসলাম মাসুদ এবং আমরা এখানে একত্রিত হয়েছে একটা সুদূর প্রসারী লম্বা সফলতা অর্জন করার জন্য। আজকে এখানে যেমন একত্রিত হয়েছে, আল্লাহ যেন দয়া করে দুনিয়ার কল্যাণ সাধন করে জান্নাতের জন্য আমরা একত্রিত হতে পারি, তার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমার ভাইয়েরা, যে জন্য বলছিলাম, আসছেন কার পরিকল্পনায়? যাবেন কার পরিকল্পনায়? আচ্ছা, এইটা যদি আপনি মানতে বাধ্য হন, মাঝখানে আল্লাহ তাআলা আপনাকে একটু স্বাধীন করছে, মানতেও পারো নাও মানতে পারো, কিন্তু আমার কাছে হিসাব দিতে হবে না, হবে না? এটা যারা আমরা শুধু দাড়ি টুপি রাখছি তাদের দিতে হবে, বাকি যারা আছে তাদের না হলেও চলবে। যারা জামাত ইসলামী করে তাদের করতে হবে, তাদের শুধু হিসাব দিতে হবে। বাকি যারা দল করে, বাকি যারা ব্যানার টাকায় প্রোগ্রাম করে, রাজনৈতিক মতবাদ নিজেদের মন করা একটা আইন মানুষের উপরে চাপিয়ে দিতে চায়, তাদের তো মরতেও হবে না, হিসাব রাখবে না। ওনারা আরো কি বলে জানেন? আমার পোলাইও পারবে না, আমার ভাইও পারবে না, একটু ভালো দেখে হুজুর নিয়ে আসেন, আমার জানাজার সময় একটা ভালো হুজুর নিয়ে আসবেন। কি হুজুর? হুজুর কয় প্রকার ভাই? কয় প্রকার? ভালো হুজুর বলে কি বুঝাতে চাইছেন? তার মানে হলো তিনি তার বাস্তব জীবনে ইসলাম মানে না, এটা তিনি ভালো করে বুঝতে পারেন। ওই ভয়ের জায়গা থেকে সে আবেগে বলে দেয়, একজন ভালো হুজুর কি এমন জানাজা পড়াবা যেন আমার
জান্নাত নিশ্চিত হয়ে যায়। অথচ এই হুজুরকেই তার রাজনৈতিক জীবনে মঞ্চে বসে গালির পর গালি দিয়ে আলেমদেরকে বেইজ্জত করে ছেড়েছে। নাই বাংলা একটা কথা বলে, ঠেলার নাম মরার পরে পায়ের কাছে একজন কাপড় ধরে, মাথার কাছে একজন কাপড় ধরে, দুই সন্তান দুই পাশে কাপড় ধরে আর টানে ভালো করে সোজা করো। বলে না? বলে না? না আপনারা বাঁকা করে রেখে দেন? দুনিয়াতে বাঁকা রাখার নিয়ম আছে। কি রাখার নিয়ম? তাই না সোজা করো। তখন আশপাশ থেকে লোকেরা কিছুটা বিরক্তির সাথে বলে, ভাই সোজা তো হইলেন। পিছনে বলেন, পিছনে বলেন, সোজা তো হইলেন, পয়সা থাকতে হইলেন না। নাই কথা বলার? আমরা মরার পরে সোজা হবো না, বেঁচে থাকতে সোজা হওয়ার জন্য এখানে এসেছি। বেঁচে থাকতে সোজা হওয়ার জন্য রাজি আছেন, তারা আজকে আমরা মরার আগে বেঁচে থাকতে কি হতে চাই? সোজা যেহেতু আমাদের হতেই আল্লাহ কবুল করুন। আল্লাহ হাত তুলে কবুল করেন। দুনিয়ার ক্যামেরা হাত বাদ গেল, আপনার আশা জীবের ক্যামেরা আমাদের একটা হাত যেন বাদ না যায়। ও ভাইরা, রাজনীতি আর ভোট নিয়ে পড়ে থাকেন না। এখন বলবেন যে ভাই তাইলে এই সময় আসলেন কেন? এই সময় আসছে ওই কারণে আপনারা মনে করছেন যে মাসুদ ভাইয়ের তো এখন একটু ঠেকছে, আমাদের ভোট লাগবে, এখন এটা আবার অপয়েন্ট করবে, যাই সালাম কালাম দিবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। এখন যদি আমাদেরকে ঠেকা মনে করেন, ভালো করে বুঝেন, মুরব্বীরা আমার মাফ করে দেন, আমি কিন্তু আপনাদের প্রিয় স্যার, আমি জানি না আপনাদের প্রিয় স্যার কিনা, আমার মধুম আব্বা জান সিরাজউদ্দিন 23 টাকা 50 পয়সা ঘুরিয়ে স্কুল থেকে বুঝাইয়া দিয়ে তারপর বাড়িতে গেছে। আমার বাবা সহ যারা ইন্তেকাল করেছেন তাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকল বাবাদেরকে জান্নাত নসিব করুন। আমি তার সন্তান। আমার মা বারবার বলতেন, তোমার বাবা 23 টাকা 50 পয়সার হিসাব দিয়ে আসছে, তোমরা 23 পয়সারও হিসাব যেন তোমাদের জীবন থেকে বাদ না যায়। আমি আজকে এখানে কথা বলার জন্য আসছি, নির্বাচনে ভোট দেওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য নয়। ভোট আপনি আপনার বিবেকের কাছে ছেড়ে দেবেন, বিবেক যাকে বলবে তার কাছে দিবেন। আপনার বিবেক যদি বলে আপনি একজন বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, ধর্ষণকারী, ধর্ষণের সমর্থন করে, চুরি ডাকাতি করে, চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, অন্যের জমি জমি দখল করে, তরমুজের ডলার লুট করে খায়, চাঁদা না তুললে তার পিঠের ভাত হজম হয় না, এরকম লোককে ভোট দিয়ে আপনি যদি ওই গুণার ভাগ নিতে চান, আমার কোনো আপত্তি নাই। আর যদি আপনি মনে করেন একজন ভালো মানুষের পক্ষ অবলম্বন করে তার সমস্ত ভালো কাজের সওয়াব আপনি কালকে বলে আল্লাহর কাছে হাজির হতে চান, তার জন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ও ভাই, কার পরিকল্পনায় আসছেন? যাবেন ওই লাইনটা কিন্তু শেষ করে নাই, মনে করে ওখান থেকে সরে গেছি, মনে করেন না, সরি নাই ওখান থেকে। আবার বলি, যে আল্লাহর পরিকল্পনায় আসছেন আপনি, যে আল্লাহর পরিকল্পনায় যাবেন আপনি, মাঝখানে সময়টা আপনি আপনার পরিকল্পনা মতো চললে সুবিধা নাকি ওই আল্লাহর পরিকল্পনা মতো চললেই সুবিধা? পিছনে তো নিজেরা চলবেন নাকি? পিছনের বাইরে একটু হাত দেখান তো দেখি, পিছনের বাইরে কার পরিকল্পনা? কার পরিকল্পনা? এই পরিকল্পনা দিতে পারে আমাদের দেশের আলেমরা, এই পরিকল্পনা দিতে পারে অন্য রাজনৈতিক দলেরা নাকি ইসলাম? কে দিতে পারে? বাংলাদেশ জামাত ইসলামী আমরা কি একবার কোন আলোচনায় বলেছি আমরা মওদুদির মতবাদ নিয়ে এসেছি? আমরা কি একবার আলোচনায় বলেছি আমরা নিজামীর মতবাদ নিয়ে এসেছি? আমরা কি একবার আলোচনায় বলেছি আমরা গোলাম আজমের মতবাদ নিয়ে এসেছি? আমরা চিৎকার করে সারা জীবন বলেছি আমরা ইসলাম নিয়ে এসেছি। পরিকল্পনা কার? কার? আল্লাহর নাম যত করে বলবেন হাত তত ভালো থাকবে। পরিকল্পনা কার? আমাদের দেশের কোন রাজনৈতিক সমাবেশে চিৎকার করে এরকম আল্লাহর নাম বলার সুযোগ পাবেন? বিবেকের কাছে প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন রেখে গেল। কোন রাজনৈতিক সমাবেশে এরকম চিৎকার করে জীবনের সব আবেগ ভালোবাসা উজাড় করে আল্লাহর নাম উচ্চারণ করতে পারবেন? একটা রাজনৈতিক দলের নাম বলে। কিসের ভোট? কিসের নির্বাচন? আপনি মারা যাওয়ার পর বিসমিল্লাহি ওয়ালা, ছেলে বলে, মেয়ে বলে, ভাই বলে, চাচা বলে, যারা দূরে থাকে তারা বলে,
সারা জীবন চলছে তিনি নিজের মিল্লাতে। কিসের মিল্লাত? কিসের মিল্লাত? নিজের মিল্লাত, দলের মিল্লাত, মহাসচিবের মিল্লাত, চেয়ারম্যান সাহেবের মিল্লাত, একদিন চেয়ারম্যানের মিল্লাতে চলছে। আর কবরে রাখার সময় কয় কার মিল্লাত? এটি কি কুফরি না মুনাফিকি? মুনাফিকি নাকি বলেন? মুনাফিকরা কি কাফেরদের উপরে না নিচে? কাফেরদের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুখে আল্লাহ রাসূলের কথা বলে, আমার কবরে যাওয়ার সময় বলে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। হুজুর একটু জোরে বলেন। বলে না? বলে না? বলে। সবাই বলে? বলে। না ওখানে বলে কিনা? সবাই বলে? বলে। কি লাভ হবে? আল্লাহ যদি আপনাকে কবুল করে, আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ করে, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর মাফের তো একটা নিয়ম আছে না নাই? আছে। মিল্লাতে চলতে হবে কার? আল্লাহ। কার? আল্লাহ। আর আমি আপনি চলতেছি কখন ভুল পথে। কে আমাকে আহ্বান জানাচ্ছে, আসেন আমার নেতা তমুক নেতা, তমুক নেতা, তমুক নেতা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। মুসলিম উম্মাহ আল্লাহ রাসূলের নজরে চিৎকার করে বলে আমার নেতা তোমার নেতা। বলেন এরকম একটা রাজনৈতিক সমাবেশের কথা বলেন যেখানে চিৎকার করে বলতে পারেন আমার নেতা তোমার নেতা। যাইয়েন সেই প্রোগ্রামে, আমার কোনো অসুবিধা নেই। যাইয়েন সেই প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ বলার সময় পাওয়া যায় না, আল্লাহর নাম নেওয়ার সময় পাওয়া যায় না। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার নাম শোনা পাওয়া যায় না। ওখানে শুধু মাঝে মধ্যে বিরিয়ানির টুকরা প্যাকেট পাওয়া যায়। মুসলিম উম্মাহকে কি আল্লাহর নাম দিয়ে আমরা স্মরণ করব নাকি বিরিয়ানির প্যাকেট দিয়ে কেনা যাবে? দুনিয়াবাসীকে আল্লাহর নামের দলে যাবে নাকি বিরিয়ানির প্যাকেটের দলে যাবে? দুনিয়াবাসী কি এত সস্তা? না। সস্তা? না। আমার মরহুম আব্বা জান যে স্কুলে পড়েছেন, শিক্ষকতা করেছেন, আমার নানা জানের যে বাড়ি, সেই এলাকার মানুষদেরকে একটা বিরিয়ানির প্যাকেট আর একটা সিগারেটের প্যাকেট আর 500 টাকার নোট দিয়ে এবার বিক্রি করা যাবে না। যারা আমাদের কিনতে আসবেন তাদের গোষ্ঠী শুদ্ধ আমরা বিক্রি করে ফেলবো। কে কে মারবেন দেখি? এবার এই সম্মানটি আমরা রক্ষা করতে পারবো ধুলিয়া? আল্লাহ হাতগুলা কবুল করে। আসল কথায় তো আবার যাইতে পারলাম না। আসছেন কার পরিকল্পনায়? যাবেন কার পরিকল্পনায়? মাঝখানে অর্থনীতির পরিকল্পনা মানুষের, শান্তি না অশান্তি? মাঝখানে রাজনীতির পরিকল্পনাটা মানুষের, আল্লাহর পরিবর্তে শান্তি না অশান্তি? আমার সম্মানিত ভাইয়েরা, সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী গ্রুপ ব্যক্তিকে এমপি বানাতে চায় না। আমরা এমপি বানাতে চাই এই বাউফলে 3.5 লক্ষ মানুষকে। আমরা কোন পরিবারকে আগামী দিনে বাউফলে লাইসেন্স দিতে চাই না। বিগত 53 বছরে ব্যক্তি এবং পরিবারের ভাগ্য বদল হয়েছে, বাউফলবাসীর ভাগ্যের পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। পরিবর্তন তো হয় না। আমরা এই কথা বলে 53 বছর পার করছি। ভিক্ষা চাই না, কুত্তা মাফ করে দেন মুরব্বীরা। বলছি না বলি নাই? বলছেন না বলেন নাই? বলছি ভাই কোন সহযোগিতা রাখবে না, তুই আমারে খালি কি করিস না। অসহযোগিতা অসহযোগিতা করিস না, তাইই হবে। শুধু অসহযোগিতা করেন না, আমরা সহযোগিতা রাখবে না। ইনশাআল্লাহ আমরা বাউফলে আগামী দিনে এমন একজন জনপ্রতিনিধি ধুলিয়া থেকে ফার্স্ট মানে এখান থেকে বিজয়টা নিশ্চিত করে আমরা উত্তর বাউফলের এই নদী বিধৌত জায়গা থেকে ইসলামের প্রথম বিজয়ের যাত্রা শুরু করে পুরো বাউফলকে কাটিয়ে দিয়ে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। ইনশাআল্লাহ ঘরে ঘরে মা বোনদের কাছে, তরুণদের কাছে, যুবকদের কাছে দাওয়াত দিয়ে যাব। তরুণেরা, যুবকেরা, তোমরা আমি ফ্যাসিস্টদের মুক্ত করেছো, মুক্ত করে প্রথম বিজয় নিয়ে এসেছো। এবার তোমাদের দায়িত্বে, তোমাদের কাঁধে আরেকটা বোঝা চেপে গেছে। সেটা হলো আওয়ামী লীগের শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ পেও। আমরা যদি ইসলামের বিজয় নিশ্চিত না করতে পারি তাহলে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে না। আমি আমার দেখতে চাই আবু সাইদ মুক্তর অনুসারীরা জীবন বাজি রেখে গুলির সামনে যারা দাঁড়িয়েছো, এবার যদি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য
চৌকিদার না, কিছুই না। বাউফলবাসীর কল্যাণে কিছু কাজ আমরা করতে পারছি না, পারি নাই। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের প্রচেষ্টায় আমরা বড়া ফেরি কষ্টটা আশা করি আস্তে আস্তে লাঘব হয়ে এটা সেতুতে রূপান্তরিত হবে। যদি কোনো বিশেষ রাজনৈতিক দলের কুদৃষ্টি এটার উপরে না, আল্লাহ হেফাজত করুন। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন তেতুলিয়া নদী ভাঙনে বাড়ি ঘর কবরস্থান শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির চলে গেছে। আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করি ইতিমধ্যে, সেখানে আমরা বেরিবাদে জিও ব্যাগ ফালানোর কাজ গতকালকে আমরা শুরু করে আসছি। আল্লাহ কবুল করুন। এই কৃতিত্ব শফিকুল ইসলাম মাসুদের, এই কৃতিত্ব জামাত ইসলামের, এই কৃতিত্ব আল্লাহ অনুমোদন না দিলে কারো বাপের ক্ষমতা নাই দুনিয়ার পর কল্যাণ কাজ করতে পারে। কিন্তু আমরা বিগত সংসদগুলোতে দেখেছি আল্লাহ আল্লাহ রাসূলের নামের পরিবর্তে এক ব্যক্তির নাম মিটিয়ে দিয়ে ওরা দেশটাকে বাধ্য হয়েছে। এখন আবার নতুন করে আরেক প্রজন্ম তৈরি হয়েছে, আরেক দলের আবির্ভাব ঘটেছে, তারাও ব্যক্তি এবং দল এবং পরিবারের নাম জপতে জপতে মুখে খারাপ করছে। পরিবারতন্ত্র যুবকেরা ভালো করে কান খুলে শুনে নাও। আমার মুরব্বীরা বিনয়ের সাথে বলি, শেখ হাসিনা পরিবারতন্ত্রের মাধ্যমে দেশকে চিহ্নি করার পর সে যখন দেশ ত্যাগ করেছে, সে কি তাদের সাধারণ সম্পাদককে সাথে নিছে? না। দলের সহকারী প্রেসিডেন্টকে নিছে? না। সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক নিছে? না। আলসানের তাদের কোনো নেতাকে সাথে নিছে শেখ হাসিনা? না। ফোন পর্যন্ত করছে? না। মেসেজ দিয়েছিল কয়েকজনকে, তাদের 34 জন পরিবারের সদস্যকে। কয়জন? ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? আমার তরুণেরা, আমার যুবকেরা মিছিলে গিয়ে স্লোগান দাও, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, অমুক নেতা সামনে ভাই করে না মরণে স্লোগান দাও, আমার আপত্তি নাই, কিন্তু মাথায় ভালো করে নিয়ে যাও। শেখ হাসিনা নামে ছাত্রলীগ যুবলীগের পিছনে এরকম তোমাদের মতো তরুণরা স্লোগান তুলেছিল কিনা? তুলেছিল কিনা? শেখ হাসিনা কি তাদের একটা মেসেজ দেওয়া প্রয়োজন মনে করেছে? শেখ হাসিনার কাছে তার পরিবার এবং 14টা সুটকেসে সারা এই জনগণের একজন না, শুধু তার দলের কোনো কর্মীর মূল্যায়ন তার কাছে ছিল। এটা হচ্ছে পরিবারতন্ত্র রাজনীতির সবচেয়ে বড় অংশ। আমি তোমাদের কাছে জানতে চাই, আমার তরুণরা যুবকেরা, দুনিয়া থেকে বাস্তব আর কোন পরিবারতন্ত্রের রাজনীতি নয়, এবার ইসলামতন্ত্রের রাজনীতির বিজয় হবে। তাহলে তোমার বাতিয়া হেলিকপ্টারে উঠবে কিনিয়া উঠবে, আপনার দাম সুটকেসের চেয়েও বেশি। অথচ দুনিয়ার এই ভাইদের মূল্যকে ইসলামের কাছে, আল্লাহর কাছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আপনাকে এত সম্মান মর্যাদা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে পাঠায়, আপনাকে কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য পাঠায়। আপনি কার প্রতিনিধিত্ব করবেন? আল্লাহ। এটা আমাদের সিদ্ধান্ত না, এটা রফিকুল ইসলাম সাহেবের সিদ্ধান্ত না, এটা দুনিয়ার সভাপতির সিদ্ধান্ত না, দুনিয়ার সেক্রেটারি জামাতের সিদ্ধান্ত না, গভর্নমেন্ট ফলোয়ার এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত একটি করে সালাতুল আসর আপনি মানবেন না? মানবেন না? সালাতুল আসর করবেন কারা? দেখি এবার একটা হাত দেন, হাত দেন সবাই। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আমিন। আমাদের যুবকগুলোর ওমরের মতো কবুল করো আল্লাহ। আল্লাহ ওমরের মতো যুবকগুলোর কবুল করো। আল্লাহ ওমরের মতো যুবকগুলোর হাতে ইসলামের বিজয়ের ঝান্ডা তুমি তুলে দাও। আমিন। আবু সাইদ মুক্তার অনুসারীদের হাতে ঝান্ডা তুমি তুলে দাও। আমিন। সালাতুল আসর আল্লাহটা মানবেন, আর ওই আল্লাহর নির্দেশ হচ্ছে আকিমুদ্দিন, আমার জমিন আমার দিন কি করে বিজয় করো, আর এটা মানবেন না? ইনশাআল্লাহ। আকিমুস সালাত জামাতের কথা, জামাতের নির্দেশ, কার নির্দেশ? তাহলে আকিমুদ্দিন কার নির্দেশ? এখন বলবেন জামাত এটা লাইসেন্স দিয়েছে, কেউ কেউ বলে জামাত এটা লাইসেন্স দিয়ে দিয়েছে, আর আমি বলি আসেন এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম দুনিয়াতে, আমার তরুণেরা যুবকেরা, আমার মুরব্বী, আমার ইমাম খতিব শিক্ষক বৃন্দ, আমার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, শফিকুল ইসলাম মাসুদ একটা চ্যালেঞ্জ রেখে গেল দুনিয়াতে। কালকে থেকে এই দুনিয়াতে অন্য যারা প্রোগ্রাম করবেন, রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, আপনিও যদি এই প্রোগ্রামের মতো আল্লাহর আইনের কথা বলেন, মহানগরী সেক্রেটারি হিসেবে না, আপনার দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি প্রথম দিয়ে আপনার দলের নাম লেখাবো। পারবেন না? পারবেন।
ওরা কি বলে জানেন? একটা গোপন কানে কানে একটা কথা বলে। কিসে কিসে? এই কথা আমার না, এটা হোসেন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট, উনি মাইকে মুখ রেখে বলছিলেন আসেন কানে কানে একটা কথা বলি। কানে কানে কথা বলা মানে এটা না যে এখন আমাদের কানে কানে বলা হবে, অর্থ হইলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের অনেক ভাইরা আছে, আমরা তাদেরকে ভুল বুঝি না। বলে যে মাসুদ ভাই ইনশাআল্লাহ এবার ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, জাস্টিসের পক্ষে ইনশাআল্লাহ ভোট দেওয়ার সিদ্ধান্ত ক্লিয়ার হয়ে গেছে। চিন্তা করার দরকার নাই, এবার শুধু কেন্দ্রটা পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আপনারা সুরক্ষা দেন, ইসলামের বিজয় এবার হবে। আমরা আছি আপনাদের সাথে। এটা বলে না বলে না? আমাদের জন্য দোয়া করি আল্লাহ আপনি তাদের অন্তরটা যেহেতু পরিবর্তন করছেন, সাহসী মতের মাঝে আমরা তাদের তৌফিক দান করেন। সেই দোয়া রেখে আগামী দিনে আমি শুধু আপনার ভোট দেবেন না, আপনি শুধু আপনার ভোট দেবেন না, আপনার পরিবার ভোট দেবে না। এবার যদি আমার আপনার ভোট নিয়ে কেউ টালবাহানা করতে আসে, জাল জালিয়াতি করতে আসে, চুরি ডাকাতি মাতপারি করতে আসে, এটাকে মোকাবেলা করার জন্য সবাই রাজি থাকবেন ইনশাআল্লাহ। এটা কি আমাদের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব? সব কেন্দ্রকে আমরা পাহারা দিতে পারবো ইনশাআল্লাহ। ব্যর্থ হইলেও পারবো ইনশাআল্লাহ। আর ব্যর্থ হইলেও পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন, আমিন। সেই প্রত্যাশা রেখে সালাতুল আসরের যেহেতু সময় হয়েছে, আপনারা অনেকে মসজিদে জায়গা পাবেন, অনেকে পাবেন না। দ্বিতীয় সালাতের জামাতে আমরা অংশগ্রহণ করবো, যারা শুরু পাবো। কিন্তু আমরা সবাই জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজের আমরা ওয়াদা করলাম ইনশাআল্লাহ। আমরা কি ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ যেভাবে একত্রিত করেছেন, আল্লাহর পক্ষ, ইসলামের পক্ষ, সত্যবাদীদের পক্ষ, ন্যায় ইনসাফের পক্ষ অবলম্বন করে আমরা যেন জান্নাতে ওইভাবে একত্রিত হতে পারি। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।